প্রিপেইড স্মার্ট মিটার বাতিল সহ একাধিক দাবিতে শিলচরে বিদ্যুৎ গ্রাহক বিবর্তন। বিভিন্ন সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিদাওয়া সামনে রেখে রবিবার শিলচরে এক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ গ্রাহক অভিবর্তনের আয়োজন করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। শহরের আশীর্বাদ ভবনে অনুষ্ঠিত এই অভিবর্তনে বিদ্যুৎ পরিষেবা, প্রিপেইড স্মার্ট মিটার এবং বিদ্যুৎ ব্যবস্থার ব্যক্তিগতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন বন্ধ করা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যক্তিগতকরণ রোধ করা, সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ প্রদান নিশ্চিত করা এবং আদানি গোষ্ঠীর কাছ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি বাতিল করা সহ একাধিক দাবিকে সামনে রেখেই এই অভিবর্তনের আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত বক্তারা বর্তমান বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে যে বিদ্যুৎ ব্যবস্থার ব্যক্তিগতকরণের ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রিপেইড স্মার্ট মিটার চালুর বিষয়টিও ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তাদের দাবি, দেশের বিভিন্ন রাজ্যে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে এবং বহু জায়গায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অথচ আসামে গ্রাহকদের মতামতকে গুরুত্ব না দিয়ে এই ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, দিল্লি সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষকে বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার সুবিধা প্রদান করা হয়েছে, কিন্তু আসামে উল্টোভাবে ব্যক্তিগতকরণ। ইতিমধ্যে তো এটা জানানো হয়েছে যে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের বরাক উপত্যকার আজকে এই অধিবেশন হচ্ছে। সেই অধিবেশনে মূলত এই যে প্রিপেইড স্মার্ট মিটারটা বন্ধ করা এবং কোনোভাবেই যাতে গ্রাহকদের উপর চাপিয়ে না দেওয়া হয় সেটাকে প্রথমভাবে রাখা হয়েছে। দ্বিতীয়ত আমরা এটা বলতে চাই যে আজকে বিদ্যুৎ মানুষের একটা পাবলিক ইউটিলিটি সার্ভিস হিসাবে ভাবা উচিত। সেই জায়গাতে বিদ্যুৎকে প্রাইভেটাইজেশন নিয়ে প্রতিদিন বিদ্যুৎ গ্রাহকদের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত। ইতিমধ্যেই এটা সর্বত্র জানা যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই স্মার্ট মিটারের বিরোধিতা করা হচ্ছে এবং প্রিপেইড স্মার্ট মিটার কোথাও ব্যবহৃত হচ্ছে না। এছাড়াও গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য দিল্লি থেকে আরম্ভ করে নানা রাজ্যে 200 মেগাওয়াট এইরকমভাবে ইউনিট ফ্রি দেওয়া হচ্ছে। আমাদের এখানে এমন একটা ভূমি পাওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে সব কিছুকেই বেসরকারীকরণ করে উপরে চাপিয়ে দেওয়ার যেমন একটা প্রচেষ্টা। এই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আদানি এরা এমনভাবেই সক্রিয় হয়ে পড়েছেন যে গ্রাহকদের সুযোগ সুবিধা বা তাদের মতামতের প্রতি কোনো দৃষ্টি দিচ্ছেন না। সেই জায়গা থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সারা আসামব্যাপী এর প্রতিবাদ করছে। এই দাবির মধ্যে রয়েছে যে কোনোভাবেই বিদ্যুৎ বিভাগকে বেসরকারীকরণ চলবে না। যে লাভ হচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি 400 কোটি টাকা এপিডিসিএলের, সেই জায়গার থেকে বিদ্যুতের দাম কমানো এবং 200 ইউনিট ন্যূনতম জনগণকে ফ্রি দেওয়া, প্রিপেইড স্মার্ট মিটার থেকে মানুষকে অব্যাহত দিতে হবে। এবং এখন পর্যন্ত যেটা আছে যে এই স্মার্ট মিটার অপশনাল, যাদের লাগানো হয়েছে তারা যদি চান সেটা সরিয়ে নিতে, সেই জায়গাতে মানে এপিডিসিএল থেকে এগিয়ে আসতে হবে। এছাড়াও আমরা যেটা বুঝতে পারি যে কিছু নিয়ম নীতি এবং রেজিস্ট্রেশন লাইসেন্স প্রাপ্ত মানুষরাই যাতে গিয়ে ঘরে এই প্রিপেইড স্মার্ট মিটার বা এইসব ক্ষেত্রে কথাবার্তা বলেন, অযথা পুলিশ এবং অন্যান্য ব্যবস্থা নিয়ে গ্রাহকদের হয়রানি করার যে প্রচেষ্টা বিভিন্ন গ্রামেগঞ্জেও আমরা দেখতে পাচ্ছি, তারও তীব্র প্রতিবাদ আমরা করছি। এই দাবিগুলো পূরণ না হলে আজকে এই অভিবর্তনের পরে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হবে।